الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا थोड़ा सा धीरे धीरे पढ़ो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ईमान मुदेर शक्ति साहस মর্যাদা যশানমান সঠিক পথের দিক দিশারি জীবন বিধান আল কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا কাবিল এহতেরাম আজকের এই পবিত্র ইসালে সোহাগ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী বাপ সকল, সমবয়সী ভাই সকল, পর্দার আড়ালে বসা প্রধানশীল মা ও বই নকল, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও লাখো শুকুর তেলিটিকি সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে আজকের দিন পর্যন্ত মানুষের যে মায়া, এটা হকিকতান তেলিটিকি সাহেবর মায়া নাই, হকিকতান হইল আপনার আর আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে মায়া। ওকা সুবহানাল্লাহ। হযরত হাজিরিন লম্বা করতাম নাই, ও তো উলামায়ে কেরাম সকল আইছেন, সবেও ইনো দোয়া লোয়া তাইছে। আর আমারে সুহেল সাহেব গিয়ানো বন দেখিয়া কইলা যাকে ডেইলি 3-4টা ওয়াজ করতাম, বললাম জি না 5-6টা করি। ও দুঃখ লাগছে, আর নইলে আমি কলে কলে জিয়ারত করি বাগিবার খেয়াল আসলো। যাই হোক, আরো বড় খবর হইল, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আমারে কইছেন তার নামর তলে আমার নাম লেখা লিস্ট লেখা দেখলা, আমার আর ইবাই দেখলা না। কইলাম মেসাও আমি তো ওলা রাথা খান দিন, কইলাম ওবা যাইতে যখন জিয়ারত করে যাই গিয়া দেখো, একমাত্র আদব রক্ষা করতে আওয়া নতুবা আপনারা সময়ের আমি নষ্ট করতাম চাই না। অত উলামায়ে কেরাম সকল আইছেন, আলহামদুলিল্লাহ সারা রাওয়ারে বোয়ারে আল্লাহ কবুল করতে কোকা আমিন, জোরে কোকা আমিন। সিন্নি খাইলি সিন্নি তে তো জোরে কইতা নানি আমিন আমিন, আরো জোরে কোকা আমিন। আল্লাহ কবুলর মালিক। হযরত হাজিরিন, আমি সূরা আরাফের 201 নম্বর আয়াতে করিমা পড়িস, যে আয়াত আল্লাহ কইতরা আমার ডোর যারার ভিতরে আছে, এরারে যখন শয়তানে কুসা মারে তখন তারা আমি আল্লাহরে স্মরণ করে। কথাটা আমার কথা নাই, আল্লাহর কথা। আল্লাহ কইতরা আল্লাহর ডোর যারার ভিতরে আছে, ইজাতি মানুষরে যখন শয়তানে কুসা মারে, কুসা ইজা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানে কুসা মারে অর্থাৎ টাচ করে
তখন লগে লগে এরা আল্লাহর জাতরে ইয়াদ করে, আল্লাহ নিজে কইতে আমি নাই। ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ বলেন তখন তাদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে তেলিটিক সাবর নাম নাই, মীরাবাড়ি সাবর নাম নাই, সরাটিগড় সাবর নাম আলাদা ভাবে নাই। জুমলা আল্লাহ কইছেন যারার ভিতরে আমার ডোর আছে, আল্লাহ ডোর যারার ভিতরে আছে, এরারে যখন শয়তানে টাচ করে ছোঁয়া মারে, তখন লগে লগে এরা আল্লাহর জাতরে স্মরণ করে। আল্লাহ বলছেন তাদের দৃষ্টি শক্তি যখন আল্লাহ খুলিয়া দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই কথা আপনারাও শরীক। যদি আমরা সারায় আল্লাহরে ডরাই, যদি আল্লাহরে ডরাই, আমরার মা বইনাইতে কোনো অশ্লীলতা দেখলে কোন সময় মুখ ফিরাইয়া তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, ইতা কিতা দেখলাম। অনেক নেককার বাবা চাচা গলাছুন, অনেক উল্টা পাল্টা জিনিস রাস্তাঘাটের ধারে কাছে দেখলে অনেক সময় মুখ ফিরাইয়া কইন লা হাওলা, ইতা কিতা দেখলাম। যেহেতু লা হাওলা আস্তাগফিরুল্লাহ পড়িয়া এই আল্লাহর বান্দা বন্দিতে ওখান দেখাইলে আল্লাহর দরবারও, আর না হইলে রাই বরাবর আল্লাহর ডর তাদের অন্তর আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারছি? আমরা সারা ডোর আছে না নি আল্লাহ? হাসা কইতে তো আছে, তো কার কার আছে আল্লাহর একবার হাত দেখাই চাই? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ কবুল করেন, কোক আমিন। শেষ আয়াতের অর্থ, এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আমি 2 মিনিটে কইয়া শেষ করার চেষ্টা রাখুন। হাফিজ ইবনে আসাকির তান তরজমা কিতাব যেখানে আছে, ও তরজমার মাঝে একটা ঘটনা লেখছে, যে ঘটনা ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির নিশ্চয় ভালো লাগছে, গতিকে আয়াতের ব্যাখ্যার মাঝে ঘটনারে আনছই। ঘটনাটা শুনতে বুঝবাইবা যেমন আমরার দেশ খানো গঠি গেছে, ওলা বুঝবাইবা, ওলা বুঝবা। আর আমি জলদি বুঝাইবার চেষ্টা রাখুন। আয়াতের ব্যাখ্যার মাঝে এক ঘটনা লেখছে, এবারও তার ফড়িয়েন না। আল্লাহর এক বান্দা যুবক ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, ও আল্লাহর বান্দা মসজিদে ইবাদত করত, কিন্তু আইতে যাইতে একটা মেয়ে তার ভাই চাইতো। তাফসীরের ভাগ বা এবারত দেখলে খেয়াল করলে পাওয়া যায়, ও ভালো ছেলে যে মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহরে ডাকে, ও ছেলের ভাই মেয়ে ওগুর মনটা হয়তো আকৃষ্ট হয়ে গেছে, ও তার লাগি ও ছেলের একদিন ছোঁয়ার চেষ্টা করছে, টাচ করার চেষ্টা করলো। এমতো অবস্থায় একদিন ও মেয়ে ও গিয়ে ছেলেরে গিয়ে টাচ করলো। যে ছেলে কিন্তু ইবাদত করে, ক্যারাম বোর্ড খেলায় না, জানা রাখবা। পিকনিকও নাই, সার্কেসও নাই, কিচ্ছুত নাই, কই ইবাদত করে? অফিসও। ও ঠিক আছে, মসজিদও খানো কইছই, মার হাবা খানো কইছই। আপনি ফাতারে কি সিদ্ধ ইয়ে বুঝ নাকি? আরে ফাতারে কি? হ্যাঁ, ও আচ্ছা, বেদে মা করবা, কত সময় জায়গা গরম করছে, আমি দিলাম বাসার আইয়া। মুসলমান যুবক, ও ছেলের গোত্রে একদিন মেয়ে গিয়ে দেখতে দেখতে আইয়া ছেলের টাচ করছে, টাচ। সুম্মা যাকারা হাজিল আয়া, যেমনে মেয়ে ও গিয়ে কম বয়সী ছেলের গোত্র টাচ করছে, টাচ করার লগে লগে ও ছেলের মনের মাঝে আল্লাহর কোরআনের আয়াত গুয়াই গেছে। ফাখাররা মাকশিয়ান, ছেলেটা লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। সুম্মা মাতা, এর পরে ছেলে বেহুশ হইছে না, ছেলেটা মারাও গেছে। ইন্না লিল্লাহি, মারটা বুঝাইতে পারছি তো? ছেলে মারা গেল, ফয়লা কি হইছে? বেহুশ হইছে। আমরা দেশের হুয়াইন্টার গোত্রে হুড়িনতে চলে বেহুশ হইনি। 5 লিটার তেল ফাজিল পড়বো ভাই কয়ে দিন। আপনারা কিছু কইয়েন না, খারাপ পাইছেন নি? খারাপ পাইলে ঘুরে দিলে এবার 6টা যে বাসে লইয়ে দিন। আমার এটা মাত একদম ডাইরেক্ট কোনাকুনি থাকে ভাই। আইসি বালা জায়গাত, আলহামদুলিল্লাহ কই। আল্লাহরে সিনার লাগিও না আইছেন না, মাতুন না। আল্লাহর ডর প্রকৃত ডর হইলে শয়তানের ধাক্কা মারা দূরের কথা, সইতেও তোমার 14 সিঁড়ি এনআরসি ফালমারি উঠিব। কে সই লইছে? এর লাগি আল্লাহর বন্ধ হল
ও ছেলে মারা গেল, রাত্রেবেলা খবর পাইছ আমার দেশের কোনো মন্ত্রী মিনিস্টারে নাই, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে খবর পাইছেন এক ছেলে মারা গেছে। রাত্রে খবর পাইয়া আইছেন, আইয়া শুনছেন ছেলের দাফন পর্যন্ত হয়ে গেছে। আরে ও সইলিল, ও ও বেটা বেউস হয়ে গেল, ও বেটা মারাও গেল, ও আবার কি তৈছে দাফন। আর খবর খেয়ে এই আমরা দেশের উমর আলী নাই, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর খবর পাইয়া আইছেন আমরা দেশের কোনো ছেলে কোনো যেইনু মরক্কা কোনো একজন নামি দামি মন্ত্রী যদি আয় জনজাত, এটা আনন্দ আয় না মাত্র না। সারা জীবন দেখলাই এটা ভাড়া ফাইনি দিয়ে জোগালি করে। আর তার জনজাত যদি দেখো সিদ্দিক মন্ত্রী আইছেন, এদিন রাত বউ তোর ঘুম লাগতো না, সিদ্দিক মন্ত্রী আইসন। আমি বুঝাইবার জন্য চেষ্টা করছি, খারাপ পাইবা না। আমি একজন জেনারেল মন্ত্রীর কথা বললাম রে বাবা। আর এই ছেলের খবর খেয়ে আইছেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ কইতা না যে খলিফা এ ছেলের জনজাত আইতরা, এই ছেলের সৌভাগ্য না দুর্ভাগ্য? আমার লাগান ভুয়া নেই, আপনার লাগাইনি। হযরতে উমরের রাত্রে খবর পাইলা দাফন হয়ে গেছে। এখন তো আপনি আপনার আত্মীয় স্বজন কেউ বেশি মায়ার মারা গেছে, আইয়া জনজা পাইছেন না দাফন পাইতরা, কেউ দাফন পাইছে না বাদে কিতা করো কমসে কম জিয়ারত করেন নি না। হযরতে উমর গেলা ছেলের কবর গিয়া তাই জনজার নামাজ পড়িলা। ও বিমান মাহু, ও বিমান মাহু, অথচ তান লগে যারা আসলো এরারে লইয়া জনজা পড়লা। সুম্মা নাদাহু, এরপরে হযরতে উমরে ছেলের কবরের বারে বই একটা ডাক দিলা, আওয়াজ দিলা, ইয়া ফাতা, ও নজওয়ান, ও যুবক। যুবক কেন? কিছু জোরে মাতুন নাকি? আবার ডাবল ধান্দা দেওয়াই মুঠির জোরে মাতিবা। ছেলে কেন? ছেলে কই? আর উমরে ডাক দিতরা কবরের উপরে থাকি না ভিতরে থাকি? আরে হযরতে উমরে একজন ছেলের কবর গিয়া মুর্দার এখানে ডাক দেন। আমরা তো একটা জিয়ারতেও যাইতে দিন না কোন শিরিক। আর খলিফাতুল মুসলিমিনে মোরা বেটারে গিয়া কইতরা, ইয়া ফাত্তা, হে নজওয়ান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। ফড়ি না নি আমরা কবরস্থানে গেলে হযরতে উমরে গিয়া কইন, ও যুবক আসসালামু আলাইকুম কইলা নাকি? হযরতে উমরে যখন কইছেন ও নজওয়ান, ও যুবক, কই আর কিছু কইন না। এর বাদে হযরতে উমরে কোরআনে করিমের একটা আয়াতে করিমা পড়িলা, ও বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরতে উমরে ছেলের কবরের পারে ওই আয়াতে করিমা পড়িলা। ছেলেরে ডাক দিয়া কইতা, তো আমি আইছি আর না তোমার বাপ আইছন একটা কইতা আসলো, ইটা কিচ্ছু না কইয়া উমরে কোরআনের আয়াত পড়িলা। আয়াতর অর্থ হইল যাদের অন্তরে আল্লাহর বই আছে এরার লাগি আল্লাহর পক্ষ থেকে দুইটা জান্নাত পুরস্কার। কজন্য পুরস্কার? কজন্য? সারা দিন ফুটবল খেলাইয়া এক সিল লিয়ে বাড়ির যাই মানুষ, 11 22 জনে খালাইন গাম বার করই, আর ক্যাপ্টেনে সিল নিয়ে তার বাড়ির তো ইয়া কয় আই তো জিতে গেছি, বাকি গাম বার হইল হেন। উদাহরণস্বরূপ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে করিমা পড়িলা, যেটার অর্থ আমি এই মুহূর্তে বললাম। ছেলেরা তো আর কিচ্ছু কইলা না, কিন্তু ইমাম ইবনে কাসিরে লেখরা ইবনে আসাকিরের ঘটনা কালেকশন করিয়া যেমনে উমরে ও আয়াত পড়িছেন দুই জান্নাত পুরস্কার যারা আল্লাহর ডর ভিতরে আছে, ওই সময় ছেলে কবরের থেকে আওয়াজ দে, যে কবরের ভিতরে দাখিল আসলো তাকে আওয়াজ আইল, কাদ আতানি হুমা। ওরে খলিফাতুল মুসলিমিন, যে দুইটা জান্নাতের কথা তুমি আয়াতে করিমা দ্বারা পড়িয়া শুনাইতরায়, কবর তাকে আওয়াজ আইছে, ও উমর অলরেডি আমি যুবক রে দুইও জান্নাত দেওয়া হই গেছি। বুঝাইতাম পারছি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, খামলায় খাম করিয়া মালিকর হাতে দিছে আজিরা লইয়া যাইতো। আল্লাহ আপনার বন্ধা সকল সারা দিন বিল দিয়াল তাকে ঠান্ডা খাইতরা রে মৌলা। আয় আল্লাহ, যাইবার সময় আস্তে আস্তে আগুয়াই যার। আল্লাহ ইসালে সবর মহফিল থেকে আমরা রে খালি হাতে বার করিও না।
আল্লাহ আমরার মা বাপরে জমিন শর্মিন্দা করিও না আল্লাহ 30 ডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ যত আমরা ইনো শরীক হইছি রে আল্লাহ আল্লাহ আমরা যারা আওলাদ দিছো আমরা আওলাদর জিন্দেগি রোশন করে দেও আল্লাহ আমরা বিদেশি ভাইয়াইনদের উপরে রহম আর করম ফরমাও আয় আল্লাহ বাস স্ট্যান্ড সাবর হায়াত বাড়াও আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াত রে বাড়াও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা যুবক ভাইয়াইন যারা আছেন সুন্নি জামাতের খিদমতগার আল্লাহ আমার ইতা ভাইয়াইন তোরে আবু বকর ঈমান দেও হযরত উমরের শক্তি দেও হযরত উসমানের দোনার দৌলত দেও হযরত আলীর মতো বীর বানাইয়া দেও আখের মওতের সময় আমরা কলমা নসিব করিও ঈমানের উপরে আমরা খাতিমা বিল খয়র নসিব করিও আমার মুর্শিদে বড় আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ বর্তমান মুর্শিদে বড় আল্লামা বড় সাহেব কিবলার হায়াতে তৈবা দরাজ ফরমাও আয় আল্লাহ বর্তমান 30 ডিগ্রি সাবর সাহেব জাদা যে সাহেব আয় আল্লাহ সন্তান হায়াত খান আপনি লম্বা করে দেও আল্লাহ সুহেল সাহেবের হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্ধুগুলোর উসিলায় বছর হাজার হাজার মানুষ এই আরাম পাইতরা আল্লাহ আমরা আরামের জায়গা খান দীর্ঘদিন জমিনও বাকি রাখো ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনারা সামনে বক্তব্য রাখবা হযরত মাওলানা মুফতি ইরশাদ আহমেদ, এরপরেও কলকাতা থেকে আগত হযরত মাওলানা মীর মুফতি আলাউদ্দিন যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে মূল্যবান তকরীর পেশ করবা। এখন হযরত মাওলানা মুফতি ইরশাদ আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم.
قال قال رسول الله صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا محمد محبت پڑھو درود وہے نبی جی رشیکان سرخات فائی بائی دیکھا نبی جی اسن دڑیا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد ترى ذكر خرق لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله তুমি কাউকে বানাও সফিউল্লাহ তুমি কাউকে বানাও খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকের এই ঐতিহ্যবাহী তেলেটিকরি সাববাড়ির বাৎসরিক ইসালে সব ওয়াজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত মুহিব্বিন মুরিদান ভাই নখল যুবক ভাই নখল পর্দাত অবস্থানগত আমার অবলা সরলা আমার পর্দানিশি মা আর বই নকল প্রত্যেকের খেদমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আমরারে এই ঐতিহ্যবাহী তেলেটিকরি সাব কিবলার ইসালে সভা আমরারে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সারা খুব আলহামদুলিল্লাহ এই জায়গাতে আপনারা যারা আইছেন আমরা ওলা আইছি সব আমরা আইছি দোয়া নেওয়ার লাগিয়া এই জায়গাতে ওয়াজ করার কোনো মকসুদ নাই ওয়াজ আমার আগে জাইন করছেন এনে আপনারা চিনার খেউ কমি নাই সবে আপনারা চিনই আমরার মুরব্বী আমরার রাহবার বড় সুন্দর আলোচনা করছেন এটা সব আমরার আমল করার মতো সব আমরার জানা আছে কিন্তু আমরা আমলও কমি না অতএব যদি টাইম যেগুলা মাত মাতিছেন এটা যদি আমরা আমলে পরিণত করিলাই তাহলে আমরার জীবন ধন্য হয়ে যাব এই জমিনে আমরা আওয়াটা সার্থক হয়ে যাব ওয়াজ মাশাআল্লাহ আমরা সারাই কম বেশ জানি কিতা কই সাহাব
জানি তো আমরা, কিন্তু আমরা আমল করি না, ওখানে তো আমরা মূল বেড়া। অতএব এই সিলসিলার বুজুর্গগুলোর খেদমত আইলে লাভ হয়, এরার সহবত আইলে লাভ হয়। এখান বিশ্বাস আপনারা আসেনি, ইয়া আকিদা আপনারা আসেনি। আইজ আপনারা আইসেন ন বলে তেলিটিকে সাপ বাড়িত গেলেও ন, সাপ বাড়িত আপনার বড় বড় মাংসের পিস পাওয়া যাইব, সিন্নিও মিলব, ফেট ভরে খাইয়াই ওলা উদ্দেশ্যে আইসেন না। অন্য গেলে আমরা সাহেবে আমরা লাগি দোয়া করবার, আমরা অন্য গেলে জিকির ফিকির করমু, জিকিরুল্লাহর মজলিসও বইমু, আর আমরা দোয়া পাইমু, আর আমরা কামিয়ামি হইব, আমরা আল্লাহর নেক বন্দা বনতাম পারমু। ওখানে তো মকসুদ নাই লেখুন চাই। আইজ আমরা যেটা আমরা গাঁও অঞ্চল ওয়াজ হয়, মকসুদ হয়ে যায় কমিটির হালি মসজিদের ফায়দা হইতো, ওয়াজ না কালেকশন হইতো। যে ওয়াইজর গলা সুন্দর যাই যাকরা ইয়া কালেকশন করতে পারেন, যাই মহফিল গরম করতে পারেন, তান ও এনর দরকার। ও তা সেফটা ওয়াজে আমরা লগ লইছে, আর আমরা ইমান দুর্বল। আল্লাহর অলি অকলর বালা আলিম মহাদ্দিস অকলর সম্মান আমার কাছে নাই। যেগে যাইন বাঁশি বাজাইতে পারেন, যান সুরের বিপক্ষে আমি নাই, কিন্তু আমি মকসুদ ওখান বুঝলাম চাইয়ার। আইজ আমরার মিজাজ দজ্জালি বনি গেছে, আমরার মিজাজ ওখান বদলি গেছে গিয়া। বালা কোরআন হাদিস থাকি ওয়াজ করলে ফুনরা মানুষ নাই, কিন্তু যদি গান কইগু খল্লা জাকারিয়া বেটায় মারি দে, তাহলে তো আর উপায় নাই। ইদানিং কয়েকদিন থাকি আমরার দেশ যে পরিমাণ বাইরাল বক্তা হলে লগ লইছই, ইটাই আমরার ইমান জাগাত রাখরা নিত্রা এখন চাই না আপনারা, ইটাই আমরার ইমান চিনাইয়া নিত্রা। ইটা হালাকে কোনো আলিম নাই, ইটা ফড়ার তালেবা লম্বা করে চুল খলে দিয়ে রাখি লইছে। আর তো আপনার বাবা তোমার দরবারও আইলাম আর গেলাম আর বাঁশি বাজাইলাম, ওটা বলে তার ওয়াজ। এং গ্যাং করিয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা খাটাইলার মানুষের কইতে বেটায় ওয়াজ করেছে, কিন্তু এর আগে মহাদ্দিসে ওয়াজ করছেন, তান ওয়াজও মানুষ মাত্র খালি। কিন্তু ভাই এই নকল আমরা এই সমস্ত মিজাজ থেকে আমরা পরিবর্তন হইয়া আমরা দিনী মিজাজ বানাই, আল্লাহওয়ালা মিজাজ বানাই, নামাজি মিজাজ বানাই, এখলাসি মিজাজ বানাই, তাইলে আমরা জীবন সার্থক হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক। সারাকুকা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা বাড়াইদিরা হাঁটাউটি খড্ডা আপনার প্যান্ডেল আয়ুক খুয়া আমার বাদে আমার এখন আমরা সুনামধন্য ওয়াইজ আপনার সিনটা হজরত মৌলানা মুফতি ইরশাদ হোসেন সাহেব বয়ান করবা। এর বাদে সুদূর কলকাতা থেকে আগত মুফতি মীর আলাউদ্দিন যুক্তিবাদী সাহেব ইনশাল্লাহ আপনার তশরিফ আনবা। এর বাদে আরও বাইরার মেহমান সকল আছেন, ধারাবাহিক ওয়াজ চলব। আমি ওখান কইতাম সাইয়ার অলি আল্লাহ সকলের দরবারও আইলে কামিল ওয়া যায়নি, আল্লাহওয়ালা বনা যায়নি, আপনারা কিতা কইন? আইজ আমরা সাধারণ এক দোকানদারি করিয়া, সাধারণ এক ব্যবসা করিয়া আমরা আল্লাহওয়ালা বনতাম পারিয়ান না। কিন্তু এই দুনিয়া, এই ভারতবর্ষ, এই দেশরে একদিন মুসলমান হকলে বাদশাহী করিয়া বাদশাহীর কুরসিত বইয়াও এরা আল্লাহওয়ালা বনি গেছেন, আল্লাহর ওলি বনি গেছেন। খোকা সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা এক্সাম্পল, আমার মা থেকে না যাইতে আসলো আর এক মুখা আইসে মুখা কিছু মাতের মাতের, কারণ আগে যাই ওয়াজ করেন এন ওয়াজ কিছু ফলো করা লাগে। অতএব ওইটা ওয়াজ করা তো 2-2.5 ঘন্টার দরকার, সংক্ষেপে ওয়াজ হয় না। এরপরে ওখান চাইয়ার আমরার মিজাজ ওখান আমরা বদলাই, আর আমরা সিলসিলার বুজুর্গগুলোর দ্বারা আমরা লই, আমরা আল্লাহওয়ালাগুলোর বুজুর্গ আল্লাহওয়ালাগুলোর দ্বারা আমরা যাই, তখন আমরা কামিয়ে মনতাম পারবো। মুসলমান একটা কথা দিলর খান দিব ন, এই দেশ মুসলমান হলে 100 বছর নাই, 200 বছর নাই, মুসলমান হলে বহুদিন এই দেশ চালাইয়া গেছেন। এই দেশ মুসলমানে চালাইয়া গেছেন, মুসলমানে শাসন করিয়া 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছরের উপরে মুসলমানে এই ভারতবর্ষরে চালাইয়া গেছেন, বাদশাহী করিয়া গেছেন। এতর মাছ থেকে একজন বাদশার নাম কইতাম সাইয়ার, যে বাদশাহ তান বাবাও বাদশাহ আসলাম, তান বাবার নাম আসলো সুলতান সবক্তকি রহমতুল্লাহ আলাইহি, তাই আপনার সুলতান বাদশাহ আসলাম। তাই মারা যাবার আগে তান ছেলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একদিন ওসিয়ত করলা, বাবা ও সুলতান মাহমুদ, তোমার আমি কইয়ার আমি মারা যাবার বাদে তুমি তো বাদশাহী করবাই, তুমি তো এই দেশ তুমি চালাই ভাই, তবে তোমার একটা কথা কইয়া যাই, আর আমি মারা যাবার বাদে আমি জেলা আমার সিলসিলার অলি অকলর লাগি সম্পর্ক রাখছি, অলি অকলর লাগি সম্পর্ক রাখছি, আলিম অকলর লাগি সম্পর্ক রাখছি। তোমারও আমি কইয়া যাই, আর
তোমারও আমি ওসি করিয়া যাইয়ার আমি মারা যাবার বাদে তুমি পথ ছাড়িও না, পথ ভ্রষ্ট হইও না। তুমিও আল্লাহ আল্লাহর মজলিসে যাইও, অলি অখলর সহবত যাইও। অলি অখলর সহবত গেলে তুমি আল্লাহওয়ালা বনতে পারবা, তুমি আল্লাহর লগে তোমার সম্পর্ক থাকবো। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সুপরিচিত আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব ইনশাআল্লাহ মহিলা তশরিফ লইয়া আইছেন। তাই নয় এখন আগে মাশাআল্লাহ। তো তাই নসিহত করে গেলাম, বাবা তুমি পথভ্রষ্ট হইও না, তুমি অলি অখলর দরবারে যাইও। অলি অখলর দরবারে গেলে তুমি আল্লাহওয়ালা বনতে পারবা, আল্লাহর লগে তোমার সম্পর্ক থাকবো, তুমি গুমরা মনতা নাই। কিন্তু সুলতান মাহমুদ গজনবী তো ইন্তেকাল হয়ে গেলা, সুলতান সবই তো কিন্তু আপনার মারা গেলা। এর বাদে আপনার ছেলে তো আপনার বাসায় কুরসিত বয়া। হঠাৎ করে দেখা যায় মাহমুদ গজনবী একদিন টাইম বাসায় কুরসিত বইয়ে বাবার কথা কান মনে হয়ে গেল। হঠাৎ কইলা আমার বাবা তো কইয়া গেছেন আমি আলিম অখলর দরবারে যাইতাম, অলি অখলর দরবারে যাইতাম, এখন কিতা করা যায়। তাইন বাসায় মহল বইয়া তান হুজুর অখলরে মন্ত্রী অখল অর্ডার করলা, তুমি তাইন কোন জায়গার মাঝে কোন বালা বুজুর্গ আসইন, কোন জায়গাত কোন বালা অলি আসইন, খেয়েও কইন তেলিটিকলোর সাববালা, খেয়েও কইন উজানটি সাববালা, খেয়েও কইন বদরগুড়ি সাববালা, আছে না নি? এক একজন আমরা এক এক জায়গার বয়ত হয়েছি, কিন্তু ঘুরি ফিরি তো এক সিলসিলা। সবে বেশিরভাগ সবে এক কইয়া কইলা যে সাহেব বাদশাহ জাহাপনা আমরা জানি আবুল হাসান কারকানি কইয়া একজন অলি আসইন, এন বড় কামিল অলি, আপনি এন দরবারে গেলে আপনি লাভবান হইবা। লম্বা কথা আমি বাট্টি করি কইয়ার শেষ পর্যন্ত তাই আপনার আবুল হাসান কারকানির দরবারও মন্ত্রী হল লইয়া গেছেন। গিয়া আনলে আপনার ও অলিয়ে আপনার দোয়া দিলা, দোয়া দেওয়ার বাদে তাই বয়ত করাইলা, তৌবা করাইলা, এর বাদে আপনার কামিল বনি গেছেন। হোক সুবহানাল্লাহ। ভাই এই নকল আমরা ওলা অলি অকলর দরবারও আইলে আমরা কামিল হইব, আমরা ইমান কামিল হইব, আমরা সিলসিলাগু ঠিক থাকবো, আমরা গুমরা হইতাম নাই, আমরা পথভ্রষ্ট হইতাম নাই। এর লাগে আপনারা আইসুন যেহেতু কষ্ট করিয়া প্যান্ডল আঁকুয়া জিকিরুল্লাহর মহফিল থাকুক কুয়া, রাস্তাঘাট থাকলে আপনারা শয়তানে দুঃখা দিলেইব, আপনারা বরবাদ হয়ে যাবা। অতএব সম্পর্ক জ্বালা রাখছইন, রাখরা বহুত পর্যন্ত রাখুক কুয়া, আপনারা আওলাদ দখলরে এই পথের প্রতীক বানাইয়া যাক কুয়া, এই সিলসিলা চিনাইয়া যাক কুয়া, আপনিও সম্পর্ক রাখুক কুয়া, ইনশাআল্লাহ থেকে লাভবান হইবা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, এই সিলসিলাতে আমরা মৌত পর্যন্ত রাখার তৌফিক দান করুক। আমরা পরবর্তী যারা আওলাদ দখল আসেন ইতারাও এই সিলসিলার দাইম আর কায়েম রাখার তৌফিক দান করুক। সেরকম আল্লাহুম্মা আমিন, যেরকম আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করি আর না, কারণ আমরা অতিথি সকল উপস্থিত, আর এরারে তো সময় লম্বা দেওয়া দরকার। আর ওয়াজ তো আমরা কেউ করার লাগিও আইসি না, সব দোয়ার লাগিও আইসি। আমরা আইলে আপনারা খুশি হইন, বা আপনারা দেখলে আমরাও খুশি হই। আল্লাহ আমরা এই সিলসিলাত থাকার তৌফিক দান করুক। আর প্রত্যেক বছর তাহলে আমরা আই আল্লাহ হল আল্লাহ আবার তৌফিক দান করতো। সেরকম আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনারা সামনে মূল্যবান তকরীর পেশ